শুধু রোজা রেখে দোয়া করলে গাজা মুক্ত হবে না। 200 কোটি মুসলমানকে প্রয়োজনে রোজা ভেঙে গাজার মুসলমানদের পক্ষে আমরা যদি লড়াই সংগ্রামের জন্য ডাক দিতে পারি, তাদের পক্ষে দাঁড়াতে পারি, তখন ওই গাজার মানবতা মুক্তি পাবে, মুসলমানরা মুক্তি পাবে। তখন আমাদের রোজা দিয়ে কাজ আসবে। আমরা শুধু কুতিবা আলাইকুমুস সিয়াম মানি, কিন্তু কুতিবা আলাইকুমুল কিসাস মানি না। পৃথিবীর সবচাইতে বড় জঙ্গি, সবচাইতে বড় সন্ত্রাসী হলো এই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আর এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরাই সবচেয়ে ইন্ধন দিয়ে পুরো পৃথিবীতে মুসলিম হত্যার জন্য তারা কাজ করে যাচ্ছে। আজকে আমেরিকা আমাদের মানবতার কথা শিখায়, তারা মানবতার ফেরিওয়ালা সেজে মানবতার কথা বলে। আজকে গাজায় ফিলিস্তিনে পবিত্র রমজান মাসে গভীর রজনীতে হামলা করে এক রাতে 500 জন মুসলমানদের হত্যা করা হয়েছে। সেই ইসরায়েলের হানাদার বাহিনী আমার মুসলমান মা বোনদের শহীদ করে দিয়েছেন। নারী পুরুষ এমনকি 4-5 বছরের ছোট্ট শিশু পর্যন্ত ইসরায়েলের হানাদার বাহিনীদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। সেই ইসরায়েলকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছে। বলতে চাই, আপনি কি রঙিন চশমা পরে বসে আছেন? শুধু বাংলাদেশ নিয়ে আপনি মন্তব্য করছেন, অথচ যেই দেশে বসে ভারতের বিরুদ্ধে কথা বলছেন, ওই ভারত সম্পর্কে আপনার মন্তব্য কোথায়? নরেন্দ্র মোদী সম্পর্কে আপনার মন্তব্য কোথায়? মহারাষ্ট্রে আওরঙ্গজেবের সমাধিকে ভাঙার যেই কর্মসূচি ঘোষণা করেছে হিন্দু পরিষদ, এটা সরাসরি নরেন্দ্র মোদী সমর্থিত সংঘ। তার মানে বোঝা যায় নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের সমর্থনে প্রকাশ্যে আন্দোলন চলছে। আওরঙ্গজেবের কবরকে সরে দিতে চাই, তারা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করেছে। এই যে আওরঙ্গজেবের সমাধি তারা সরাতে চায়, কারণ কি? গত কয়েকদিন আগে তারা একটা সিনেমা তৈরি করেছে সাওয়া, যেই হিন্দি সিনেমা সাওয়ার ভেতরে আওরঙ্গজেবের চরিত্রকে বিভিন্ন ভাবে উল্টো পাল্টা করে তারা আকৃতি দিয়ে সেখানে প্রমাণ করেছেন যে তারা হিন্দু বিদ্বেষী ছিলেন, হিন্দুদের হত্যা করেছেন, শম্ভুজি মহারাজকে হত্যা করেছেন। অথচ ইতিহাস বলে এই আওরঙ্গজেব ছিলেন মানবতা দরদি, মানব কল্যাণে কাজ করেছেন, এই জন্য তার উপাধি দেওয়া হয়েছে জিন্দা পীর। তিনি একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। অথচ আজকে তার চরিত্র হরণ করে তার সমাধিকে কবরকে উঠে দিতে চাই। আমি মনে করি এটা ভারতের একটা পরিকল্পিত, নরেন্দ্র মোদী সরকারের এটা একটা পরিকল্পনা। তারা পরিকল্পিতভাবে সিনেমা তৈরি করে আওরঙ্গজেবের কবরকে সরাতে চায়। তারা বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, এখন আওরঙ্গজেবের সমাধি সরাবে, তারপরে তাজমহল ভাঙতে চাবে, তারপরে মুসলমানদের যত ইতিহাস ঐতিহ্য রয়েছেন সবগুলোকে সরে দিতে চাবে। আমি মনে করি বর্তমানে পৃথিবীর সবচাইতে বড় জঙ্গির নেতৃত্ব দিচ্ছেন নরেন্দ্র মোদী, সবচেয়ে বড় উগ্রবাদ হলেন নরেন্দ্র মোদী। সুতরাং তুলসী গাবাটকে বলতে চাই, আপনি যদি বক্তব্য দিতে চান, আগে উগ্র হিন্দু জঙ্গি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বক্তব্য দিন, ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে বক্তব্য দিন। আমি পরিষ্কার করে বলি, আজকে আমেরিকা আমাদের মানবতার কথা শিখায়, তারা মানবতার ফেরিওয়ালা সেজে মানবতার কথা বলে। আজকে গাজায় ফিলিস্তিনে পবিত্র রমজান মাসে গভীর রজনীতে হামলা করে এক রাতে 500 জন মুসলমানদের হত্যা করা হয়েছে। সেই ইসরায়েলের হানাদার বাহিনী আমার মুসলমান মা বোনদের শহীদ করে দিয়েছেন। নারী পুরুষ এমনকি 4-5 বছরের ছোট্ট শিশু পর্যন্ত ইসরায়েলের হানাদার বাহিনীদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। সেই ইসরায়েলকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছে আমেরিকা। আমরা আমেরিকাকে বলতে চাই, আপনারা কোন মানবতার কথা বলেন? আপনারা কোন গণতন্ত্রের কথা বলেন? আপনারা কোন ধর্মীয় সম্প্রীতির কথা বলেন? আজকে গাজাতে 4 বছরের একটা শিশু চাপা পড়েছেন বিল্ডিং এর নিচে, হাউমাউ করে কান্না করছেন। একটা কুকুর গিয়ে সন্তানের কান্না সহ্য করতে না পারে শিশু সন্তানকে মুখ দিয়ে টেনে ওখান থেকে বের করছেন। আজকে কুকুরের মানবতা খুলেছে, কুকুর মানুষের ভালোবাসা দরদ বুঝেছে। অথচ বিশ্বের যারা তাবেদার, যারা মোরল দাবি করে, আমেরিকাও ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে না, রাশিয়াও কথা বলে না, পশ্চিমা দেশগুলো কথা বলে না, তারা মুখে মুখে ধর্মীয় সম্প্রীতির কথা বলে, কিন্তু মুসলমান যেখানে নির্যাতিত হয় মুসলমানদের পক্ষে আমরা তাদের কথা বলতে দেখিনি। শুধুমাত্র সেখানেই শেষ নয়, আজকে গাজার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে মুসলমানদের কান্নায়। মসজিদে আজান দেবেন, আজানে কান্নার স্বরে পুরো পৃথিবীর মানুষ কেঁদেছেন।
আমি নিজেও কেঁদেছি। আজানের স্বরের মধ্যে তার কান্না, কি তার মনের আকুতি, কি তার মনের বেদনা। আজকে আকাশ বাতাস ভারী হয়েছে, সেই গাদার কান্নার শব্দ আমেরিকার নেতাদের কানে যায় না, রাশিয়ার নেতাদের কানে যায় না, আর তারা বড় বড় বাতিয়ে ঝেড়ে আজকে বাংলাদেশের ব্যাপারে নাক গলায়, বাংলাদেশের ব্যাপারে কথা বলে। হ্যাঁ, অবশ্যই বলবেন, সত্যি যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্যাতিত হয় কথা বলবেন, কিন্তু আপনারা ভারতের পাতানো ফাঁদে পা দিয়ে, নরেন্দ্র মোদীর ষড়যন্ত্রে পা দিয়ে আজকে বাংলাদেশকে বিবৃতি দেবেন যার কোনো ভিত্তি নেই, যার কোনো অবস্থার সত্যতা নেই। এটা কখনো বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আমি আর একটা কথা পরিষ্কার করে বলি, আজকে গাজায় যে মুসলিম হত্যা হচ্ছে, আজকে মনে কষ্ট লাগে। বাংলা পৃথিবীর 57টি মুসলিম দেশ, কোথায় কাতার, কোথায় কুয়েত, কোথায় সৌদি আরব, কোথায় আফগানিস্তান, কোথায় পাকিস্তান, 57টি মুসলিম দেশের বিশ্ব নেতারা শুধুমাত্র বিবৃতি দিয়ে বসে আছেন, মুখে কুলু পেটে বসে আছেন। আজকে পৃথিবীর 57টি মুসলিম দেশ, সমস্ত শাসক যদি একতাবদ্ধ ভাবে আমরা 200 কোটি মুসলমান ওই গাজার নির্যাতিত মুসলমানদের পক্ষে দাঁড়াতে পারতাম, মাত্র 80 লাখ ইহুদি মুসলমানদের প্রকাশ্য দিবালোকে হত্যা করে নিতা-নিহা ঘোষণা করতে পারতো না। কেবল তো শুরু, আরো হত্যা করব। আমি মনে করি পৃথিবীর সবচাইতে বড় জঙ্গি, সবচাইতে বড় সন্ত্রাসী হলো এই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আর এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরাই সবচেয়ে ইন্ধন দিয়ে পুরো পৃথিবীতে মুসলিম হত্যার জন্য তারা কাজ করে যাচ্ছে। সুতরাং পুরো পৃথিবীর মুসলমানদেরকে বলি, মুসলিম বিশ্বদেরকে বলি, আপনারা শুধু বসে বসে বলবেন, বিবৃতি দেবেন আর বলবেন দোয়া করছি না। শুধুমাত্র দোয়া দিয়ে যদি মুসলিমদের বিজয় হতো, নির্যাতিত মানবতা মুক্তি পেত, আমাদের নবীজি 27টি জিহাদের নেতৃত্ব দিত না, আমার নবী সরাসরি জিহাদে অংশগ্রহণ করতেন না, আমাদের নবীজি সরাসরি জিহাদের ময়দানে দাঁড়িয়ে, আমি শেষ করছি, জীবন দিয়ে মানবতার মুক্তি ফিরে আনতেন না। তার মানে বোঝা যায় দোয়া আপনি অবশ্যই করবেন, দোয়া কাজে লাগবে তখন, আমাদের চেষ্টার সর্বোচ্চটা আমরা দেব তখন। বদরের যুদ্ধে আমার নবীজি 313 জন সাহাবী নিয়ে 1000 কাফিরদের বিরুদ্ধে রাজপথে নেমেছেন, সাহাবীরা জীবন দিয়েছেন, তারপরে নবীজি দোয়া করেছে, আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছে। সুতরাং বোঝা গেল জিহাদের ময়দানে নামার পরে দোয়া করলে দোয়া কবুল হবে। ঘরের মধ্যে বেশি বেশি খেয়ে নাকে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে ঘুমাবো আর শুধু আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ গাজার মুসলিমদেরকে মুক্তি দেন, এটা কখনোই সম্ভব নয়। দোয়াতে শুধু কোনো কাজ হবে না। যেই কোরআনে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, ওই কোরআনে আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুল কিসাস। সিয়াম যেমন ফরজ, জালেমের জুলুমের বিরুদ্ধে মোকাবেলা করাও তেমনি ফরজ। 17ই রমজান নবীজি সাহাবীদেরকে নিয়ে রোজা ভেঙে বদরের প্রান্তরে লড়াই সংগ্রাম করেছে। সুতরাং আমি মনে করি বর্তমানে বাংলাদেশে শুধু নয়, 57টি মুসলমান দেশে 200 কোটি মুসলমানদের ইমানের দাবি, শুধু রোজা রেখে দোয়া করলে গাজা মুক্ত হবে না। 200 কোটি মুসলমানকে প্রয়োজনে রোজা ভেঙে গাজা মুসলমানদের পক্ষে আমরা যদি লড়াই সংগ্রামের জন্য ডাক দিতে পারি, তাদের পক্ষে দাঁড়াতে পারি, তখন ওই গাজার মানবতা মুক্তি পাবে, মুসলমানরা মুক্তি পাবে, তখন আমাদের রোজা দিয়ে কাজ আসবে। আমরা শুধু কুতিবা আলাইকুমুস সিয়াম মানি, কিন্তু কুতিবা আলাইকুমুল কিসাস মানি না। সুতরাং শুধু সিয়াম মেনে দোয়া করলে দোয়া কবুল হবে না। এই জন্য তাম পৃথিবীর মুসলিম বিশ্ব নেতাদের বলি, 200 কোটি মুসলমানদের বলি, ইমানের বলে বলিয়ান হন, শুধু দোয়ার আমল না করে হাতে তরোয়াল নিয়ে মাজলুম মানবতার পক্ষে দাঁড়ানোর জন্য ডাক দেন। আল্লাহর কোরআন বলেন, ওমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তোমাদের কি হলো? আজকে গাজায় নারী, পুরুষ, শিশু, আবাল বৃদ্ধা বনিতাকে হত্যা করা হচ্ছে, তোমরা কি ঘরের মধ্যে বসে থাকবে? আমরা আয়াতের দিকে লক্ষ্য রেখে 200 কোটি মুসলমান ইমানের বলে বলিয়ান হয়ে বদরের ইমান দীপ্ত শপথ নিয়ে যদি 200 কোটি মুসলমান শুধু বক্তব্য না দিয়ে, শুধু দোয়া না করে, বিবৃতি না দিয়ে প্রকাশ্য তাদের পক্ষে দাঁড়ানোর ঘোষণা দিতে পারতাম, ইসরায়েল হানাদার বাহিনী পরাজিত হতো, গাজার ফিলিস্তিনে মুসলমানরা মুক্ত হতো। সুতরাং আমেরিকাকে বলি, যদি সত্যি মানবতার কথা বলেন, গাজার মুসলমানদের পক্ষে কথা বলেন, আপনার একদিকে মানবতার কথা বলবেন, অন্যদিকে ইসরায়েলকে অস্ত্র দিয়ে তাদের সাহায্য করে মুসলমানদের হত্যা করবেন, এমন মানবতার কথা আর বিশ্ব দেখতে চায় না। মানবতার কথা যদি বলেন, মুসলমানদের পক্ষেও কথা বলতে হবে, হিন্দুদের পক্ষেও কথা বলতে হবে। আপনারা শুধু বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টানদের পক্ষে কথা বলবেন, মুসলমান মারা গেলে কথা বলবেন না। মুসলমান নাকি মানুষ নয়? এই দ্বিমুখী নীতি আগে পদত্যাগ করুন, দ্বিমুখী নীতি ছাড়ুন, তারপরে মানবতার কথা বলুন। ধন্যবাদ ভাই।